বারাসাতের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা তৈরি হয়। সোমবার ঘটনাটি ঘটে বারাসাত রথতলা সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। বারাসাত নপাড়া হাউজিংয়ের বাসিন্দা ১৯ বছর বয়সী অহনা দত্ত নামে এক কিশোরী গতকাল শ্বাসকষ্ট নিয়ে বারাসাতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। রাতে তার শারীরিক অবস্থার উন্নতি হলে পরিবারের সদস্যরা বাড়ি চলে যান। সোমবার সকালে হাসপাতাল থেকে তাদের চিরুনি এবং অন্যান্য সামগ্রী নিয়ে আসার কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর সেই মর্মে হাসপাতালে পরিবারের সদস্যরা এসে পৌঁছলে তারা জানতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী অহনা দত্তের মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এই বিষয়ে মৃতার মা জানান, জ্বর হয়েছিল আর ঠান্ডা লেগেছিল, নেবুলাইজেশন দিয়েছিল, ভালো হয়েছিল, আমি কথা বলে গেছি। রাত্রি 2:30টার সময় পর্যন্ত আমরা এখানে ছিলাম। বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সকালে বলল আপনার পেশেন্ট ভালো আছে, চিরুনি আর ক্রিমটা নিয়ে আসুন, ও চুলটা আঁচড়ে দেবো, চুলটা অনেক লম্বা তো। তাহলে আচ্ছা ঠিক আছে, এই কথা বলছে। তারপর কি বলছে? তারপরে আমি আর জানি না, আমার সাথে আরো অনেক লোকরা আছে, তারা আমি ভয়তে। তারপরে ডাক্তার অভ্রদীপ উনি ফোন করলেন, বললেন যে ওকে এক্ষুনি কি যেন একটা টার্মস বললো, সেইটাতে কাজ করবে না, তাহলে ভেন্টিলেশনে দিতে হবে। 16,000 টাকা প্যাকেজ, 12,000 টাকা প্যাকেজ, 4,000 টাকা এইটা, 15,000 টাকা, এটা শুধু এরকম প্যাকেজ। আমি যা করে করুন, আমার মেয়ে যেন ভালো থাকে। চিকিৎসায় গাফিলতির জন্য একদম অবশ্যই অবশ্যই। রাত্রে আমি মেয়েকে বসিয়ে থেকে আমি কথা বলে গেছি, একদম কথা বলে গেছি। এই দেখুন আমার মেয়ে তো এখানে তো ভোর নিয়ে ঢুকতে দেয়নি, জানেন তো, কেউ কোনো কিছু সিমটম রাখবে না। আমার সাথে অনেকক্ষণ ডাক্তার কথা বলেছে অনেক ব্যাপারে, কিন্তু আমি সব কথা বলেছি, আমার মেয়ের কোনো অসুবিধে নেই। যদিও এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তবে এই ঘটনা এই হাসপাতালে প্রথমবার নয়, এর আগেও এই ধরনের ঘটনা এখানে ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। বারবার এই ধরনের ঘটনা ঘটায় প্রশ্নের মুখে বারাসাতের এই বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা।